আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করে কালো সুতায় ঘেরা দিলে কি হয়, আপনি জানলে অবাক হয়ে যাবেন। খুবই চমৎকার, খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী হতে যাচ্ছে আজকের এই আমলটি। তাই ধৈর্যের সাথে যদি আজকের এই ছোট্ট ভিডিওটি দেখেন, শুনেন, সে মতে আমল করেন, তাহলে অনেক অনেক ফায়দা হয়ে যাবে। আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে কালো সুতার মধ্যে আপনি ঘেরা তুলবেন এবং ওই সুতার মধ্যে কিভাবে ফু দিবেন, এবং এই আমলটি করলে আপনার কি লাভ, কি ফায়দা হতে যাচ্ছে সম্পূর্ণ কিছু বলে দিব। অনেক সময় আমাদের ছোট ছোট আমলের মাধ্যমে বড় কিছু অর্জন হয়ে যায়, যা আমরা পেয়ে অনেক খুশি হয়ে যায়। কিন্তু সেই আমলগুলা যদি আমাদের জানা না থাকে, সে আমলগুলা যদি আমরা না শিখি, তাহলে কিন্তু আমরা এগুলো করতে পারবো না। অনেক সময় দেখা গেছে ডাক্তারের কাছে যাইতে আপনার অনেক দেরি হয়, অথবা রাস্তা অনেক দূরে, অথবা যাচ্ছে ডাক্তারের কাছে যাইতে আপনার ভালো লাগছে না, তাহলে আপনি ঘরেই আমলটি করে নিতে পারবেন। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই পরিপূর্ণ সুস্থতা নসিব করবেন। প্রিয় দর্শক, আসুন ভিডিওটা লম্বা না করে, দীর্ঘায়ী না করে, আমি শর্টকাটের ভিতরে আপনাদেরকে এই আমলটি শেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, যারা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন আসছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। আপনার একটা শেয়ারের মাধ্যমে, একটা লাইকের মাধ্যমে, একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের নতুন নতুন ভিডিও কন্টেন্ট তৈরি করতে আপনাদের জন্য আমাদের অন্তরে আগ্রহ জাগে। তাই সবাই ভিডিও শেয়ার করুন। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নেই এই আমলটি করতে গেলে সর্বপ্রথম আমাদের কি কাজ করতে হবে। এই আমলটি করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম বাজার থেকে কালো সুতা সংগ্রহ করতে হবে, অথবা আপনার বাসায় যদি কালো সুতা থাকে, সেই কালো সুতা আপনি সংগ্রহ করে নেবেন। আমি আপনাদেরকে কালো সুতা দেখাচ্ছি। এরকম সাইজে কালো সুতা আনবেন। এটা কিন্তু কালো সুতা নয়, এটা মোটামুটি ধরনের মোটা একটা রশি বলতে পারেন। আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাবো, কিন্তু আপনারা কিন্তু কালো সুতা আনবেন। কালো সুতা এই যে এরকম চিকন, এরকম কালো সুতা নিবেন। এরপরে আপনারা যে কাজটি করবেন, সর্বপ্রথম এই আমলটি করার জন্য নিজেরা পবিত্রতা অর্জন করবেন। নিজেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেবেন। পবিত্রতা হচ্ছে এই আমলের মূল একটা শিকড়, মূল একটা পয়েন্ট। আমলটি কার্যকারী অথবা এই আমলের ফসল পাওয়ার জন্য আপনাকে পবিত্রতা অবশ্যই অবশ্যই অর্জন করেই আমলটি করতে হবে। বিসমিল্লাহর দ্বারা আমলটি খুবই সহজ হবে, এবং এই আমলের মাধ্যমে অনেক উপকার পেয়ে যাবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি ওযু করে নেবেন ভালোভাবে। ওযু করার শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই দুইটা দোয়া পাঠ করে নেবেন। কেন দুইটা দোয়া পাঠ করবেন? যাতে করে ওযুর মধ্যে মনোযোগী থাকে। আর মনোযোগীর সহিত যদি ওযু করেন, ওযুর মধ্যে কোনো প্রকার ভুল হবে না। আর যদি অমনোযোগী ভাবে ওযু করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফরজ ভঙ্গ হয়ে যায়। অর্থাৎ ওযুর যে 4টা ফরজ আছে, সে ফরজগুলো সঠিকভাবে দৌত হয় না। বেখেয়ালে কোনো জায়গা যদি শুকনা থাকে, তাহলে কিন্তু আপনার ওযু হবে না। তো ওযু না হলে এই আমলটিও হবে না। এই আমলের সঙ্গে ওযু অবশ্যই করতে হবে। প্রিয় দর্শক, ওযুর মাঝে মাঝে আপনি ছোট্ট একটা দোয়া পাঠ করবেন, অনেক ফজিলত, বিসমিল্লাহ। আপনি যখন ওযু করবেন, মনে মনে বিসমিল্লাহ পাঠ করে নেবেন। ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই ছোট্ট দোয়াটাও পাঠ করবেন। ওযুটা যদি এইভাবে আমলে ভরপুর ভাবে ওযুটা করতে পারেন, তাহলে অবশ্যই আপনার এই আমলটা কবুল হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনি যখন পবিত্রতা অর্জন করে নেবেন আর সুতাটা হাতে নেবেন, পবিত্র বিছানাতে বসবেন। বসে আপনাকে যে কাজটি করতে হবে, এই রশির একটি মাথা ধরে আর অপর মাথা এভাবে ধরবেন, দু হাতে রশিটা ধরবেন। ধরে বাম হাতের এই শাহাদাত আঙ্গুলিটাকে আপনি এভাবে লম্বা করে এভাবে ঘোরাবেন। 1 2 2, এই দুইটা পেঁচ দিবেন, ঠিক আছে?
দুটা পেঁয়াজ এভাবে দিবেন। দেওয়ার পরে আপনাকে এই মাথাটা এভাবে আনতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখছেন কিভাবে ঘিট দেওয়া হলো। এভাবে ঘিট দিয়ে আপনাকে 3 বার ইস্তেগফার পড়ে নিতে হবে। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি যেভাবে গিটটা দেখাইছিলাম এভাবে আপনি গিট দিবেন। আবার 1 2 এইভাবে মাথাটাকে ঢুকিয়ে আপনি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা শেষ হবে, তখন আপনি এটার মধ্যে একটি ফু দিবেন আর এই ঘিটটাকে এভাবে টাইট করবেন। যেমন এভাবে টাইট করে নেবেন। আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আবার বিসমিল্লাহ পাঠ করা হয়ে যাবে, আবার একটি ঘিট তুলবেন। এভাবে ঘিট তুলে আবার একটি ঘিটের মধ্যে ফু দিবেন। এভাবে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করতে হবে। আর 21টি ঘিট এই কালো সুতার মধ্যে দিতে হবে। প্রিয় দর্শক, তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এই সমস্ত সুতাটাকে এভাবে আপনি ভাঁজ করবেন। ভাঁজ করে হাতের মুঠে এভাবে নিয়ে 2টা ফু দিবেন। যেমন এরকম ভাবে 2টা ফু দিয়ে আপনি এই সুতাটাকে পরে নেবেন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করে কালো সুতায় ফু অথবা দম করলে কি হয়। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন। প্রিয় দর্শক, এই সুতাটাকে ওই ব্যক্তির মাথায় এভাবে বেঁধে দিবেন অথবা তার গলার মধ্যে লাগিয়ে দিবেন, গিট দিয়ে দিবেন। এতে করে কোনো ব্যক্তির যদি মাইগ্রেনের সমস্যা হয়, মাথা ব্যথার সমস্যা হয়, প্রচুর মাথা ব্যথা, 2 দিক দিয়ে অথবা 4 দিক দিয়ে মাথা ব্যথা করতেছে, মাথা ব্যথার ধরুন আপনি দাঁড়াতে পারছেন না, বসতে পারছেন না, কারোর সাথে কথা বলতে পারতেছেন না, শুইতে পারতেছেন না, আপনার কোনো কিছু ভালো লাগতেছে না, ট্যাবলেট খেয়েছেন তারপরেও আপনার ভালো লাগতেছে না, আপনি আমলটি করবেন। আল্লাহর অশেষ রহমতে, পবিত্র বিসমিল্লাহ শরীফের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাথা ব্যথা মাত্র 1 থেকে 2 মিনিটের ভিতরে আল্লাহ তাআলা ভালো করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ইসলামী ভিডিওটি ইসলামের খাতিরে, দিনের স্বার্থে সবাই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের উপকার হতে পারে, তাই সবাই ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।